হাই হ্যালো সকলকে নমস্কার। আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম একটি দাদাকে তৈরি করে দেওয়ার জন্য। সেটি কোথায়? সেটি আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার 2 নং ব্লকের ধান্ডিংগুড়ি নামে একটি জায়গার মধ্যে। সেই দাদার নাম হচ্ছে আব্বাস আলী। সেই দাদা পেশায় একজন আপনার হচ্ছে মিস্ত্রি। সে হলো রাজমিস্ত্রি। যে বাড়িঘর তৈরি করা হয় রাজমিস্ত্রির কাজগুলো, সেই রাজমিস্ত্রির কাজের সঙ্গে সে যুক্ত রয়েছে। দীর্ঘদিন যাবত রাজমিস্ত্রির কাজ করছে। সে রাজমিস্ত্রির কাজ করে দেখেছে যে প্রতিদিন যে সে ইনকামটা করে সেই ইনকামটা তার পরিবারের পেছনেই খরচা হয়ে যায়, পারলে আরও লাগে। যে টাকা ইনকাম করে সে টাকা তার কাছে কোনোদিনও সে সেভিং করে রাখতে পারে না। তাই সে প্ল্যান করলো যে আমি এক্সট্রা একটা কিছু করব, এক্সট্রা একটা ব্যবসা করব, বাড়ির সকলের হেল্প নিয়ে একটা ব্যবসা করে উপার্জন করতে চাই। তখন সে ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখা শুরু করে যে এক্সট্রা কী ইনকামের জন্য কী ব্যবসা করা যেতে পারে। তখন সে আমাদের ইউটিউবের চ্যানেলটিকে দেখে সে দেখতে পারে যে মাশরুম চাষের মাধ্যমে আমরা অসংখ্য লোককে সফল করেছি। আজকে গ্রাম থেকে গ্রামাঞ্চল, শহর থেকে শহরাঞ্চল, প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা বর্ণের, পুরুষ থেকে মহিলা, প্রত্যেকটা লোককে আমরা মাশরুম চাষের মাধ্যমে সফল করতে পেরেছি। তারপরে সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পর সে আমার সঙ্গে দেখা করেছে। বাই ফিজিক্যালি দেখা করে তার একটি বাড়িতে ফাঁকা পরিত্যক্ত পুরনো ঘর পড়ে রয়েছে, সেই ঘরটাকে কাজে লাগিয়ে সে পরিকল্পনা করলো যে আমি অল্প কিছু টাকা ইনভেস্ট করে এই মাশরুমের ব্যবসাটাকে শুরু করব। তাই সেই আব্বাস আলী আমার কাছে এসে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়েছে। আজকে তার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ধান্ডিংগুড়ি সংলগ্ন একটি এরিয়া, প্রত্যন্ত গ্রামের ভেতরে সে আব্বাসদার মাশরুমের ফার্ম। চলুন। নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটি নতুন মাশরুম এর ফার্মে। আমাদের যে চাষি বন্ধু রয়েছে ওনার মাশরুম চাষের কাহিনী ও চিত্র তুলে ধরতে। এর আগে ট্রেনার তো আপনাদেরকে বলে দিয়েছে উনি কি করে, ওনার বাড়ি কোথায়, তারপরে আবার ওনার নিজের মুখে শুনে নিচ্ছি। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম আব্বাস আলী।
আপনার জায়গাটা পুরো নাম কি? আমাদের জায়গাটা হচ্ছে ধানুগুড়ি অঞ্চল, কুচবিহার 2 নং ব্লক, পশ্চিমবঙ্গ, তাই না? পশ্চিমবঙ্গে। আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? আগে করিনি, এখন নতুন করে আর কি শুরু করে রাখছি আর কি। প্রথমবার। আচ্ছা, কার উদ্যোগে এর কাজ সাহায্য নিয়ে করছেন? আমাদের ট্রেনার দাদা নবজিৎ শাহ, এনার কাছ থেকে আর কি ট্রেনিং নিচ্ছি। এর আগে আপনি কি করতেন? এর আগে রাজমিস্ত্রি কাজ করতাম, এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? যাতে সাইড ইনকাম কিছু এক্সট্রা কামাই করা যায় সেই। মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এখন মোটামুটি 6টা নিয়ে শুরু করছি, যদি ভালো হয় আগামীতে আরো বড় করার ইচ্ছা আছে। খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ স্যার কাছে। নমস্কার, আমি হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এসেছি একটি নতুন মাশরুমের ফার্মে। এই দাদা যে আছে আব্বাস দা, এই দাদার ফার্ম আজকে তৈরি করে দিলাম। এই দাদার অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা 2 নং ব্লকের ধান্ডিংগুড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত একটি গ্রাম্য পরিবেশ। ট্রেন লাইন একদম কাছেই রয়েছে। এই দাদা একজন পেশায় একজন রাজমিস্ত্রি যে কাজ করে, সেই রাজমিস্ত্রির কাজের সঙ্গে যুক্ত, এবং সে চেয়েছে যে আমার যে মানে এক্সট্রা যে কাজের সঙ্গে যে সময়গুলো থাকে সেই সময়গুলোকে কাজে লাগিয়ে আমি একটা এক্সট্রা কোনো কাজ করতে চাই এবং সেখান থেকে ইনকাম করতে চাই। তারপরে সেরকম অসংখ্য ভিডিও সে দেখতে থাকে, দেখতে দেখতে আমাদের একটি ভিডিও সে নেটের মধ্যে দেখতে পারে, ইন্টারনেটে, তাই না? ইউটিউবে দেখার পর সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি তখন বাইরে ছিলাম, দক্ষিণ দিনাজপুর জেলাতে ছিলাম, ট্রেনিং করাতে ছিলাম। তাই আমি দাদাকে বলেছিলাম যে আপনি কদিন পরে আসুন, আমি বাড়ি গেলে পরে আপনি আমার সঙ্গে দেখা করুন। তারপর দাদা আমার ওখানে গিয়ে আলোচনা করার পর তার সাধ্য মতো সে প্রথমে 600 প্যাকেট দিয়ে শুরু করেছে মাশরুমের সিলিন্ডার। আমার বাড়ি থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে এসেছে। আজকে দাদাকে সময় দিয়েছিলাম যে তোমার বাড়িতে আজকে গিয়ে কীভাবে মাশরুম চাষটা করতে হয় পুরো প্রসেসটা একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে আসবো। তারপর আজকে সকাল সকাল এসে, সকালে বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টি কমার পর সকাল সকাল এসে কিভাবে কাজ করতে হয় পুরো প্রসেসটা একদম হাতে কলমে দেখিয়ে দিলাম। এবং দাদাকে আমরা এখন একটা সার্টিফিকেট দিব, এবং দাদা মাল কোথায় বিক্রি করবে, পাইকারের নাম্বার থেকে শুরু করে দাদার সার্বিক সহযোগিতা কিভাবে করা যায়, দাদার উন্নতি কিভাবে হয়, দাদার আগামী দিনে পরবর্তী প্রজেক্ট যদি আগামী দিনে বড় হয় এবং এই দাদা ব্যবসা করে যদি একটা সফল জায়গায় পৌঁছতে পারে, দাদার সঙ্গে এবং দাদার পাশে থেকে দাদাকে সবসময় সাহায্য করব। আমরা চাইবো দাদা যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে এই ব্যবসাটাকে শুরু করেছে, সেই আশা এবং তার ইচ্ছা যদি এই কাজের মাধ্যমে পূরণ করতে পারে। এখন আমরা এই দাদাকে আমরা সার্টিফিকেট তুলে দেবো। আমরা দাদাকে একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার যুক্ত সার্টিফিকেট প্রোভাইড করলাম। এই সার্টিফিকেট প্রথমত তার আইডি প্রুফ, এবং দ্বিতীয়ত সে যদি চায় আগামী দিনে কোনো বড় প্রজেক্ট করবে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে, সে ব্যাপারে এই সার্টিফিকেট বিশেষ ভূমিকা পালন করতে সক্ষম। কোচবিহার জেলায় এর আগেও আমাদের 88 জন চাষি আমাদের কাছে ট্রেনিং নিয়ে সার্টিফিকেটের দৌলতে তারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুর এবং আমাদের আসাম রাজ্য প্রচুর লোক এই সার্টিফিকেটের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করতে পেরেছে। আমরা এই যেহেতু আমিও এই ব্লকের মধ্যেই বিলং করি, আমারও কোচবিহার 2 নং ব্লকেই বাড়ি, তাই দাদারও কোচবিহার 2 নং ব্লকেই বাড়ি। আমি নিজ দায়িত্ব নিয়ে এই দাদাকে সার্টিফিকেটের মাধ্যমে যে মাশরুমের যে অনুদানটা হয় সেই অনুদানটা ব্যবস্থা করে দিতে পারবো। আমি আর বেশি কথা বলছি না, আমাদের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে, নতুন কোনো এক সফলতার কাহিনী নিয়ে। সকলকে ধন্যবাদ।